প্রতিদিন মাত্র 10 থেকে 20 মিনিট হাতে সময় নিলেই ঘর থাকবে পরিপাটি ঝকঝকে। এই গরম থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার ঘরকে যেইভাবে পরিপাটি এবং টিপটপ করে রাখি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের ভালোবাসায়। আর সকালটা শুরু হয়েছে বাসি কাজকর্ম দিয়ে, সে তো সারা হয়েই গিয়েছিল। আর এদিকে মায়ের পুজোও হয়ে গেছে। আর চলে এসেছি আপনাদের সামনে একবারে জলখাবার নিয়ে। তো এদিকে আলু ভেজে নিচ্ছি, কালকের কিছু পান্তা ভাত আছে, সেটাই আপনাদের দাদাভাই বলল যে খাবে। আর তার সাথে আমি করে নিচ্ছি আমার জন্য 2 থেকে 3টে রুটি, কেননা দুটোও খেতে পারি বা 3টেও খেতে পারি, জানি না কটা খেতে পারবো, তবে 3টে করে নিচ্ছি। তো এই যে রুটিগুলো আজকে একদমই ফোলেনি, কেননা তাড়াহুড়ো করে মাখতে গিয়ে অনেকটা জল পড়ে গিয়েছিল। আর যেহেতু পাতলা হয়েছে, আর সেই কারণে জানি না কেন রুটিগুলো একদমই ফোলেনি। তো যাই হোক, মেয়ে ছেলেদের অত বাদবিচার না করে খেলেও চলবে। আর এটাই যদি আপনাদের দাদাভাই বা আমার ছেলেকে খেতে দিতাম, তাহলে বলতো রুটিটা আজকে ভালো হয়নি। নিজে খাবো তো, তাই কোনো হিসাব ঠিক নেই যে কেমন হয়েছে, পেট ভরা হলেই হলো। তো এইদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, যেহেতু দেখালাম সমস্ত আনাজপত্র কেটে রেডি করে নিয়েছি সকাল সকাল। তবে জলখাবারটা রেডি করেই রেখেছি, এখনও কিন্তু খাওয়া হয়নি। আপনাদের দাদাভাইকে খেতে দিয়েছি, সে খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে আমি তরকারিটাও চাপিয়ে দিচ্ছি। কালকের কিছু ভাজা মাছ রয়েছে, সেইটা দিয়েই ঝিঙে দিয়ে আজকে তরকারি করব। আর আমি একটা ছোট্ট পোস্ট করেছিলাম যে মন খারাপ আমার, তো কেন মন খারাপ সেসব ভিডিওতে জানাবো, তবে আজকে অবশ্যই জানাবো কেন আমার মনটা এত খারাপ ছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি তরকারিটা প্রায় হয়ে এসেছে, এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না। এই সময়টা প্রচুর আম থাকে বাড়িতে, তো আম দিয়েই বেশিরভাগ সময় ভাত খাওয়া হয়। তো এই যে কালকে 3 পিস মাছ ছিল, এই দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করে নিলাম, সাথে ভাত করে নিয়েছি। আর আলু ভাজা কিছুটা থেকে যাবে। আর সাথে রয়েছে আম। আম থাকলে সেই এই সিজনটায় অন্তত বেশি তরকারিপাতি করতে হয় না। আর যদি থাকে সাথে দুধ আলু ভাতে তার সঙ্গে আম, তাহলে তো আর কথাই থাকে না। আপনাদের কাদের কাদের এইভাবে দুধ আলু ভাতে আম দিয়ে খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে তরকারিটা হয়ে গিয়েছে, আর নিজে জলখাবার খাবো বলে একটা পাকা আম আনতে এসেছি। আর এই দেখুন পাকা আমগুলোর অবস্থা, আস্তে আস্তে পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে। সকলকে দেয়া হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। পাশের এই যে একটা ভরা ঝুড়ি দেখছেন, এটা কিন্তু আজ সকালবেলায় আপনাদের দাদাভাই পেরে এনেছে। আর এই দিকে দুটো, এগুলো হচ্ছে কালকের পাড়া। তো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সবাইকে দিয়েও তো খেয়ে তুলতে পারা যাচ্ছে না, এইরকম অবস্থা। এই দেখুন বড় বড় আমগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো এখান থেকেই একটা আম আজকে কেটে নেব জলখাবারের জন্য। আর থাকবে দুপুরবেলা কিছু কাটা হবে, আর বাকি তো সবাইকে দেওয়া হচ্ছেই। চলুন, এই যে নিজের পছন্দ মতো আম একটা নিয়ে চলে এসেছি। আর ছাড়িয়ে ধুয়ে কেটেও নিয়েছি, যেহেতু বঁটিতে কেটেছি ছুরিতে না, তাই আপনাদের সঙ্গে আম কাটাটা শেয়ার করতে পারি না ওইভাবে। আর এই যে আমি জলখাবার নিয়ে বসে পড়েছি, সাথে রয়েছে রুটি আলু ভাজা আর আম। কারা কারা আমার সঙ্গে এইভাবে জলখাবার খাবেন চলে আসুন। আসলে জানি সম্ভব নয় দেওয়া এইভাবে, তো তা হলেও সবাইকেই জানাই জলখাবারে আমন্ত্রণ। তো আলু ভাজা তার সঙ্গে আম ভীষণই ভালো লাগছিল খেতে। তবে আম রুটিও খাওয়া যায়, এমন নয় যে তা নয়। প্রচুর মিষ্টি, যেহেতু হিমসাগর গাছের পাকা আম, সেই কারণে ভীষণ মিষ্টি। আর কোনো অর্গ্যানিকভাবেই পেকেছে, কোনো ওষুধপত্র দিয়ে পাকানো হয়নি, তো যার ফলে মিষ্টতা আরও দ্বিগুণ। তো যাই হোক, জলখাবার খেয়ে এখানে ওপর ঘরে চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে নেব বলে। বেশ কয়েকদিন হলোই বিছানাটা বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো আজকে ভাবলাম যে বিছানার চাদরটা তুলে নেব। আর এইভাবেই যদি 15 থেকে 20 মিনিট হাতে সময় নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু ঘর সবসময় টিপটপ থাকবে। সারাদিন যে আপনাকে ঘর পরিষ্কার করতে হবে তা কিন্তু না। প্রতিদিন যদি সব কাজের মধ্যে 10 থেকে 20 মিনিট
সময় এই ঘরগুলোকে দেওয়া যায় তাহলে কিন্তু ঝকঝকে এবং টিপটপ সবসময়ই থাকবে। আসলে আমরা মনে করি ঘর গুছিয়ে রাখা, টিপটপ রাখা ভীষণ কঠিন, তবে সেটা কিন্তু নয়। আপনি যদি প্রত্যেকটা দিন চেষ্টা করেন তাহলেই সব সময় টিপটপ থাকবে। আসলে বেশি সময়ও নয়, সারাদিন যে বসে থাকি ঘর গুছুই তাও কিন্তু নয়, সংসারের তো বাকি কাজ আছেই। তবে 10 থেকে 20 মিনিট প্রত্যেকটা দিন দিই যাতে ঘরটাকে একটুখানি পরিষ্কার আর টিপটপ রাখতে পারি। জানি প্রচণ্ড গরম, কাজ প্রত্যেকটা কাজ করতেই কষ্ট, তবে এই কাজের মাঝেও আর এই গরম থাকা সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই ঘর গুছিয়ে পরিষ্কার করে রাখা যায়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সংসারের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর খাটের দু সাইডটায় যে ডিজাইনগুলো আছে সেগুলোও পরিষ্কার করে মুছে নিচ্ছে। আসলে এগুলোতেই বেশি পরিমাণে ধুলো পড়ে, যখনই আমরা ঝাঁট দিই না কেন তখন উড়ে এসে কিন্তু এই খাঁজগুলোতেই ধুলো পড়ে। সেই কারণেই প্রতিবার যখন বিছানার চাদর চেঞ্জ করি না কেন বা বাকি ড্রেসিং টেবিল টেবিল এগুলো মুছি না কেন তখনই কিন্তু খাটটা মুছে নিই, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। আসলে পরিষ্কার জিনিস সবসময় দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানার চাদরটাও এদিকে মেলে নিয়েছি। আর কাল যে কথাটা বলছিলাম যে আমার মন খারাপ ছিল, কেন মন খারাপ জানেন তো? ছেলেটা অনেক দিন হলো এসেছিল আর ছেলেটা কালকে চলে গেল। তো অনেকে যারা ভিডিও দেখছেন আজকে প্রথম, তারা হয়তো বুঝতে পারবেন না। আসলে আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ওখানেই পড়াশোনা করে, সাথে জব করে। তো সেই কারণেই সে পরীক্ষার জন্য এসেছিল কয়েকদিন। তো বাড়িতে ছিল 5-6 দিন, তারপরেই কালকে চলে গেল। সেই কারণে সারা দিনটা এত মনটা খারাপ যে কোনো ভিডিও করতে বা কোনো ভিডিও মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। আমার দিনটা এতই খারাপ গেছে যে আমি সারাদিন উঠতেই পারিনি, এতটাই কষ্ট হচ্ছিল। আর ওর সামনে তো মন খারাপ করা যাবেই না। আর এই যে ছোট্ট একটা ভিডিও তুলে রেখেছিলাম ছেলেটা যখন আমার জুতো পরছে তখন লুকিয়ে, কেননা ওর ওই মুহূর্তটা আমি চাইছিলাম যে ক্যামেরা বন্দি না করে রাখতে, কেননা মানে বারবার দেখবো, বারবার মন খারাপ হবে। তবুও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ছোট্ট একটুখানি ভিডিও রেখেছিলাম। আর রান্নাবান্না, ওর জন্য টিফিন তৈরি করে দেয়া, এইসবে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা করি সবসময়। মা হিসাবে কষ্ট তো করতেই হবে, আমরা মা, আমাদের ধৈর্য ধরতেই হবে। তো এই যে আপনাদের সঙ্গে মন খারাপের কারণটাও বলে নিলাম। আর সেই সাথে মায়ের ঘরটাও যে পরিষ্কার করে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম। এইবারে ঝাড় দিয়ে নেব, তাহলে মোটামুটি কাজটা আমার হয়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা দিন অনেক সময় নয়, অল্প সময় কিছু দিয়েই আমার সংসারটা টিপটপ এবং পরিপাটি করে রাখি। জানি অনেক আসবাবপত্র অনেক সুন্দর গোছানো থাকলে আরও ভালো দেখতে লাগতো, তবে যেটুখানি আছে, যেটুখানি রয়েছে সেটুখানিও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেটাও কিন্তু খারাপ লাগবে না দেখতে। তাই আজকে ঘরটা আর মুছবো না, কালকে মুছেছিলাম, তাই আজকে শুধুই ঝাঁট দিয়ে নেব। তো বাকি এবার অনেক কিছুই কাজ থাকে, শুধু যে সংসারের এই সমস্ত কাজ তা কিন্তু নয়। বাসনপত্র রান্না করে ধোয়া, সে সমস্ত মোটামুটি করে চলে এসেছিলাম। তারপরে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর এই গাছটা কেন কি জানে যে একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, প্রতিদিন যত্ন করছি, রোদ্দুরও দিচ্ছি, তার সত্ত্বেও অল্প অল্প করে শুকিয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে তাও বুঝতে পারছি না। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখেছেন, একদম মাটি ছুঁই ছুঁই অবস্থা। আর এই দেখুন আমার এই গাছটার অবস্থা দেখেছেন, কেমন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে 10 থেকে 20 মিনিট মাত্র সময় হাতে নিয়েই এইভাবে গুছিয়ে আমার সংসারটা টিপটপ করে রেখেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্টে। আর আপনারাও চাইলে আপনাদের বাড়ি
এইভাবেই গুছিয়ে রাখতে পারেন, যার যতটুখানি আসে ততটুখানি দিয়ে। আসলে সত্যি কথা বলতে ভালোবাসাটাই হচ্ছে মেন। ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখলে ভাঙা জিনিসও দেখতে সুন্দর লাগে। তাহলে চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার, ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।